মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। 1993 সালে যখন পার্লামেন্টে বক্তব্য রাখলাম, তখন মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে নির্দেশ দিলেন যে চৌধুরী যে বক্তব্য রেখেছে, আমাদের চট্টগ্রামের গ্যাস ফিল্ড কুমিরাগুনা বড় হাতিয়াতে সেই গ্যাস ফিল্ড আপনি পরিদর্শন করুন। ডক্টর খন্দকার মোশাররফ, ওনার মন্ত্রণালয় এবং আমার আজকের স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা সহ আমার সেই এলাকায় গেলেন। 1978 সালে চট্টগ্রামের গ্যাস ফিল্ড, আমার মাননীয় অর্থমন্ত্রী আপনিও জানার কথা, রাশিয়ার উদ্যোগে সেই গ্যাস ফিল্ড থেকে অলরেডি গ্যাস উত্তোলন হলো। 1970 সালে আমরা চট্টগ্রামবাসী সবাই আশান্বিত হলাম, চট্টগ্রামে আমরা গ্যাস একটি ফিল্ড পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য, 1971 সালে দেশ স্বাধীনতার পর আধিপত্যবাদী হিন্দুস্তান আমার ওই রাশিয়ার গ্যাস ফিল্ডে ওনারা সবাই সরজমিনে দেখেছেন, সেইখানে সীসা ঢেলে দিয়ে আমার গ্যাস ফিল্ডটাকে বন্ধ করে দিল। আমরা গ্যাস পেলাম না। আমাদের আজকের স্বরাষ্ট্রমন্ত্রী উনিও গিয়েছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, ওনার সমস্ত মন্ত্রী পরিষদের যারা ডিজি ছিলেন ওনারাও গিয়েছিলেন। তাই আজকে আমি দাবি করছি, আমার চট্টলার ওই গ্যাস ফিল্ড ইন্ডিয়া স্বাধীনতার পর বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে ধ্বংস করার জন্য আমার গ্যাস ফিল্ড শেষ করে দিয়েছিল। বাঁশখালীর চাম্বল আর আমাদের চট্টগ্রামের লোহাগাড়ার বড় হাতিয়ার এই গ্যাস ফিল্ডকে আবার পরীক্ষা নিরীক্ষা করে সেইখানে গ্যাস পাওয়া যায় কিনা সেই ব্যাপারে চিন্তা করতে হবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি গ্যাস সন্ধানের জন্য সেখানে বাজেট বরাদ্দ করেন। এইভাবে রাখাইন বারবার যদি একটা গ্যাস পায়, ইন্ডিয়া যদি গ্যাস পায়, আমাদের 18 বছরের প্রধানমন্ত্রী উনি নাকি সমুদ্র জয় করেছিলেন। আজকে এতদিন হয়ে গেল, উনি ক্ষমতায় 18 বছর ছিল, বঙ্গোপসাগর কোথায় বিজয় করেছে সেটার এখনো পর্যন্ত রেখা উনি দিতে পারেন নাই। আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসেছে, কোথায় ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন? হয়তো ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কিরকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। তাই আমাদের চট্টগ্রামে এখন বলতেছে হাল জবানার মুফতি তিনি, আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতোয়ার জন্য পটিয়াও যাব না, ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। মানে স্পিকার, জামাত ইসলামীর ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, জামাত ইসলামীর ইতিহাস, ইসলামের উপরে যখন এই আঘাত এসেছে, জামাত ইসলামী বজ্রকণ্ঠে রাজপথে প্রতিবাদ করেছে, সারা বিশ্বে স্বীকৃতি দিয়েছে জামাত ইসলামী হলো ইসলাম রক্ষার জন্য একটি মাত্র বাংলাদেশে, অন্যান্য ইসলামী দলের মতো নয়। জামাত ইসলামী গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ওয়েলফেয়ার স্টেট কায়েম করার জন্যই জামাত ইসলামী। তাই নির্বাচনের আগে আমাদের বক্তব্য ছিল ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, কল্যাণময় একটি রাষ্ট্র আমরা কায়েম করতে চাই। মাননীয় স্পিকার, আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।